প্রথম হিসাবে বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই। বাবা বলল ইয়া নাফসি ইয়া নাফসি, আমি দুনিয়াতে কোনোদিন বিয়ে করি নাই, আমার সন্তানাদি নাই। চলে যাবে মার কাছে, মা আমি একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি নাই, আমাকে একটা নেকি আমাকে দান দাও, হাওলাত দিয়ে দাও। মা বলবেন না না না, আমার ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে হাওলাত দেওয়ার সময় নাই, আমি দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার সন্তানাদি নাই। এমন ভাবে বাবার একটা নেকির জন্য পরেশান হয়ে যাবে। ছেলের কাছে যাবে, ছেলে একটা নেকি দে, ছেলে বলবে আমার বাবা নাই, মা একটা নেকি দে। মা যাবে সন্তানের কাছে, একটা নেকি দাও, মা সন্তান বলবে না না, তোমার কাছে আমি নেকি নাই, কারণ আমি দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার সন্তান নাই। বন্ধুরা আমার, এই সময়টা কি পিছনে না সামনে? কি সময়টা কি পিছনে না সামনে? এই কঠিন সময়ের জন্য আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই কঠিন সময়ের জন্য আজকে দোয়ার আয়োজন, এই কঠিন সময় পার হওয়ার জন্য আজকে এত বিশাল আয়োজন, এই কঠিন সময়ের কিছু নেওয়ার জন্য আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আজকে একান্ত যদি একটা আমল করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি যদি অল্প আমল করতে পারেন, যদি ইখলাস থাকে, অল্প আমল করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ হতে পারে আজকে এটা কারো শেষ মাহফিল। আল্লাহ তাআলা বলেন এই তাফসীরুল কোরআন মাহফিল আয়েশা যদি কেউ তওবা করে ফেলে, যদি কেউ আল্লাহর কাছে তওবা করে ফেলে, আর তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, আয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন কেউ যদি কাটি তওবা করে, তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছেন না নাই?